আসসালামু আলাইকুম। আজ বানাবো ছোট বড় সবার পছন্দের চিকেন শর্মা। এর জন্য একটা বাটিতে আমি হাফ কেজি মুরগির বুকের মাংস নিয়েছি। সেই সাথে নিলাম 2 টেবিল চামচ আদা রসুন, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, কাবাব মশলা 2 টেবিল চামচ এবং শুকনা মরিচ ফাঁকি করা 2 টেবিল চামচ। শুকনা মরিচটা একটু বেশি দিলে স্বাদটা ভালো হয়, ঝাল ঝাল হবে। এবং এখানে আমি দিয়েছি বারবিকিউ সস এবং ভিনেগার 1 টেবিল চামচ পরিমাণ। অনেকে এখানে টক দই ব্যবহার করেন, আমি এখানে টক দই ব্যবহার করিনি। টক দই ছাড়াই মাংসটা ম্যারিনেট করলে ভিনেগারের কারণে খুবই ভালো টেস্ট আসে। আপনারা ইচ্ছা করলে এখানে টক দই দিতে পারেন। এইভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিতে হবে। আধা ঘন্টা পর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে নাড়তে হবে। যেহেতু এটা শর্মার মাংস রান্না করছি, এজন্য এখানে তেলের পরিমাণটা একটু কম দিতে হবে। ঢাকা দিয়ে ওই মাংসের পানিতেই মাংসটা রান্না হবে। এখানে বাড়তি কোনো রকম কোনো পানি ব্যবহার করা যাবে না। ঢাকনাটা খুলে একটু পানিটা শুকিয়ে আসার সময় ওই সময় ব্যবহার করব সয়া সস। সয়া সসটা ঠিক এই সময় দিলে এর স্ট্রং ফ্লেভারে বারবিকিউ মাংসের টেস্টটা সত্যি খুব ভালো আসে। শর্মার মধ্যে মাংসটা খুবই ভালো লাগে। বেশ একটু সময় নিয়ে মাংসটা নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, একটু পোড়া পোড়া ভাব আসবে। শর্মাটা এতই মজা হয়েছিল যে আমার বাচ্চাদের বায়না, সন্ধ্যার সময় এখন প্রত্যেকদিন তাদের এটাই করে দিতে হবে। আর আজকের শর্মাটা আমি রেডিমেড দোকান থেকে কিনে আনা শর্মা বান দিয়ে তৈরি করছি। আসলে এইভাবে সহজ পদ্ধতিতে তৈরি করলে বিকালের নাস্তাটা মন্দ হয় না। শর্মা বানটা দোকানে খুব সহজেই কিনতে পাওয়া যায়। তেল ছাড়া শুধু ফ্রাই প্যানে এপাশ ওপাশ একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে শর্মার রুটি তৈরি। রুটিগুলি এত সফট এবং এত সুন্দর নরম হয়, এটা খেতে সত্যিই খুব ভালো লাগে। সহজ পদ্ধতিতে শর্মা তৈরি। এবার আমি ওই রুটিটা হালকা একটু ঠান্ডা করে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এইটা আমার হাতে বানানো মেয়োনিজ। মেয়োনিজের রেসিপিটা আমার চ্যানেলে অনেক আগেই দেওয়া আছে, কেউ দেখতে চাইলে দেখে নিতে পারেন। এবার আমি মেয়োনিজের ওপরে আমার তৈরি করা মাংস, উপরে একটু গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ আমি আমার মতো জিনিসপত্র দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনাদের যার যার ইচ্ছা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে সাজিয়ে নিতে পারেন। আসলে শর্মার টেস্টটাই মূলত নির্ভর করে মেয়োনিজ এবং মাংসের উপর। মেয়োনিজটা যদি ফ্রেশ হয় তাহলে শর্মার টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আমার খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার চিকেন শর্মা। আশা করি আপনারা আমার এই রেসিপিতে তৈরি করলে নিরাশ হবেন না, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।